হ্যালো সবাইকে, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব একটা খুব সুন্দর হেলদি আর ইউনিক একটা রেসিপি। সেটা হলো শিউলি ফুলের পাতা। শিউলি ফুলের পাতা কেউ খেয়েছো কিনা জানি না, তবে এইভাবে ট্রাই করতে পারো। খুবই হেলদি একটা রেসিপি। প্রথমে কড়াইটা গরম হলে বিনা তেলে, মানে তেল ছাড়াই আমি পাতাটা দিয়ে দিলাম। পাতাটা কুচি কুচি করে কেটে নেওয়া ছিল, পাতাটা দিয়ে দিয়েছি। এখানে কিন্তু আমি একদম তেল দিইনি ফার্স্টে, ঠিক আছে? তো পাতাটা দেওয়ার পরে এর মধ্যে অ্যাড করতে হবে একটু লবণ। একটু লবণ অ্যাড করলে কি হবে, পাতাটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো লবণটা আমি অ্যাড করে দিলাম, পরিমাণ মতো দিতে হবে। এখানে যেহেতু পাতাটা অনেক কম, সেহেতু লবণটাও সেই রকম অনুযায়ী দিতে হবে। একটু নাড়াচাড়া করে নিচ্ছি, ভালোভাবে জিনিসটাকে নাড়াচাড়া করে নিতে হবে। লবণ দেখছো একটু সাদা সাদা, নিচে একটু সাদা সাদা লেগে লেগে আছে, এটা হচ্ছে লবণ। পাতা থেকে জলটা বেরোচ্ছে, তো সেই জন্য লবণটা এরকম লেগে লেগে আসছে। এটা ঠিক হয়ে যাবে, অসুবিধা নেই। তো লবণটা দেওয়ার জন্য পাতাটা বেশ নরম হয়ে যাবে। এটা কিন্তু খুব উপকার, জানো তো। এটা যদি কেউ বেটে রস করেও খায়, তবুও খুব উপকার পাওয়া যায়। যাদের মুখে রুচি থাকে না, খেতে কিছু ভালো লাগছে না, তাদের জন্য এটা খুব উপকারী। খেয়ে দেখতে পারো, খুব ভালো লাগবে। খেতেও কিন্তু খুব টেস্টি। এটা নাড়াচাড়া করছি, করতে করতে জিনিসটা যখন জলটা একদম শুকিয়ে যাবে, তখন আমি দেখাচ্ছি। আগের থেকে অনেকটা জল শুকিয়ে গেছে, দেখেছো তো? অনেকটা জল শুকিয়েছে। কালার কিন্তু পাতার চেঞ্জ হয়নি, একই আছে। আমার পাতাটা মানে কুচি করাটা একটু বড় বড় হয়ে গেছে, আমি ভালো কুচি করতে পারি না, সেই জন্য। যাই হোক, এখানে এবার পাতাটাকে একটু সাইড করে একটু তেল অ্যাড করে দেবো। এখানে তেলটা কেন অ্যাড করছি এবার বুঝতে পারবে। তেল অ্যাড করে দিয়েছি, একটু গরম। তেলটা যখন একটু গরম হবে, সেই পর্যায়ে এখানে দিয়ে দেব কিছুটা কালো জিরে। কালো জিরেও কিন্তু হেলথের জন্য খুবই ভালো। আমি খাবারে একটু কালো জিরে অ্যাড করে থাকি। এবার একটু অ্যাড করলাম কালো জিরে, বেশি না, একটু পরিমাণে, সামান্য পরিমাণে। কালো জিরেটা দিয়ে তেলটা পাতাটার সঙ্গে ভালো করে মিক্সড করে দেব। এবার কি হবে বলো তো, পাতাটা এরকম করে তেলের মধ্যে একটু ভাজতে ভাজতে পাতাটা একদম মুচমুচে হয়ে যাবে, একদমই মুচমুচে হয়ে যাবে। যখন এটা খাওয়া হবে গরম ভাতের সঙ্গে, খুবই ভালো লাগে খেতে। এই রান্নাটা আমি শিখেছি আমার দিদার কাছ থেকে। আমার দিদা খুব সুন্দর বানাতো এটা। প্রথম দিদার হাতেই খেয়েছিলাম। দিদা যখন ফার্স্টে খাইয়েছিল না, পাতাগুলো কিন্তু কুচি ছিল না, পাতাগুলো গোটা গোটা ছিল। আর দিদা ঠাকুমাদের হাতের রান্না তো জানোই সবাই, খুবই মজার হয়, খুবই ভালো লাগে খেতে। তো ভাজতে ভাজতে দেখছো অনেকটাই মুচমুচে হয়ে এসছে, বুঝতে পারছো কি না জানি না, অনেকটাই মুচমুচে হয়ে গেছে আগের থেকে। এটা আরেকটু হবে, আরেকটু ভাজা হলেই ব্যাস হয়ে যাবে রেডি। বেশিক্ষণ সময় লাগে না এটা হতে। আর পাশে দেখছো তো একটা ছোট্ট কড়াইতে দুটো ডিম আছে, একটা হচ্ছে কুট্টুসের আর একটা কুট্টুসের বাবার। যাই হোক, পাতাটা অনেকটা মুচমুচে হয়ে গেছে, প্রায় রেডি খাওয়ার জন্য, একদম রেডি। এবার আমি এটাকে নামিয়ে নেব। একটু হালকা কালার চেঞ্জ হলো, পুরো মুচমুচে হয়ে গেল জিনিসটা। এটা কিন্তু মুচমুচে না হলে খেতে ভালো লাগবে না। ব্যাস, আমি গ্যাসটা অফ করে দিলাম। এবার এটাকে নামিয়ে নেব। এটা আমি কোটোতে কেন তুলছি বলো তো, কারণ এটা এয়ারটাইট কন্টেনারে না রাখলে না, জিনিসটা নরম হয়ে যাবে, মুচমুচে ভাবটা থাকবে না। আর মুচমুচে না থাকলে এটা খেতে একদম ভালো লাগবে না। তোলা হয়ে গেছে, এবার দেখে নাও কতটা মুচমুচে হয়েছে জিনিসটা। একদম মুচমুচে, খাস্তা বলবো না, একদমই মুচমুচে। এই রকম করে তোমরা নিম পাতা, যারা নিম পাতা খেতে পছন্দ করো বা যাদেরকে ডাক্তার নিম পাতা খেতে বলেছে, তারা কিন্তু এইভাবে সেমভাবে নিম পাতাটা বানাতে পারো। তো একদম রেডি আমাদের শিউলি পাতা ভাজা। এটা গরম ভাতের সঙ্গে খাবো, রেখে দিলাম। কেমন লাগলো বলবে। টাটা।